এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। রাজধানীর প্রাণকেন্দ্রে ভর দুপুরে ভয়াবহ বিস্ফোরণ। আগরতলার রামনগর ৪ নম্বর রোডের একটি জনবহুল এলাকায় বহুতল ফ্ল্যাটে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বিকট শব্দের এই বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে আচমকা এক বিকট শব্দে কেঁপে ওঠে রামনগর ৪ নম্বর রোড এলাকা। শব্দ শুনেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে ছুটে যান উৎসস্থলের দিকে। তাঁরা দেখেন ওই এলাকার একটি বহুতল ফ্ল্যাটের ভেতরে মারাত্মক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফ্ল্যাটের ভেতরের দেওয়াল ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় ফ্ল্যাটের ভেতরে থাকা দুজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যে হাত লাগিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে আহতদের মধ্যে একজনের শরীরের সিংহভাগ অংশই মারাত্মকভাবে ঝলসে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ভয়াবহ এই বিস্ফোরণের খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে সশরীরে অকুস্থলে ছুটে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সাথে কথা বলেন। আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। দেখলাম একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে এই রামনগর ৪ নম্বর রাস্তায় এই ফ্ল্যাটে একটা অ্যাবাকাসের একটা অফিস রুম ছিল, একটা অফিস কার্যালয় ছিল। তো এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র ভেঙে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পার্শ্ববর্তী যে ফ্ল্যাটগুলি আছে বাড়িগুলি আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন স্বীকৃতি হয়ে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছেন। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্যান্য এনকোয়ারিতে বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলেকে এখানে পাওয়া যে কাজ করছিল, সূত্রধর, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তো বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন, অনুসন্ধানের দল তারা রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও এটা আমি দেখছি। আমাদের এলাকার সমস্ত জনগণ এদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিকভাবে সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অবহিত হয়েছেন। উনিও এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী কারণে বিস্ফোরণ হয়েছে। কারণ সমস্ত এর আগে ফায়ার ব্রিগেড চমড়িতে একবারে এরকম ধরনের বিস্ফোরণ হয়েছিল। তো আমাদের ফ্ল্যাটগুলি তো আমাদের এই পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে বা এই ধরনের ঘটনা ঘটলে পরে তাদের রেস্কিউ করা বা তাদেরকে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কি না, এগুলো আমাদের কর্পোরেশন থেকে যেহেতু আমরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করব যে এগুলি খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, তো এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না। সেই বিষয়টা কি আপনি দেখেছেন? দেখিতে না, ওয়াটার সপ্তাহ তো লাইন টাইন ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিতে দেখবো কী কারণে কাজ করেনি। তো এইগুলো আমি তো প্রথমেই বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে বাড়ি হচ্ছে বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং যেগুলো অলরেডি কনস্ট্রাক্টর কমপ্লিট হয়ে গেছে সেগুলিও আমরা একটা ইনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে কিনা। আজকে এখানে তুমি কাজ করেনি, এটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আজে দায়িত্ব আছেন তাদেরকে ডাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলিতে যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাটবাসীদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার বিষয়, এটা দেখবো আমরা। ঠিক আছে।
তবে বিস্ফোরণের মূল উৎস কি তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এটি কি রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, নাকি অন্য কোনো দাহ্য পদার্থ থেকে এই কাণ্ড ঘটল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে, বিস্ফোরণের সঠিক কারণ ও তীব্রতা খতিয়ে দেখতে দ্রুত অকুস্থলে ফরেনজিক টিমকে তলব করা হতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট AGT Live 2027।